তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিছু হয়নি তো। না মানে আমি দেখলাম তোমার তো মাথা যন্ত্রণা করছে না, কিছু হয়নি তোমার? আরে আমি ঠিক আছি, তুমি বোধহয় স্বপ্ন দেখছিলে। স্বপ্ন না দুঃস্বপ্ন, যেন কোনোদিন এটা সত্যি না হয়। তুমি কি দেখেছো বলো তো? ওইসব শুনতে হবে না, বলছি বলো না, তোমার তোমার শরীর একদম ঠিক তো? মানে মাথা যন্ত্রণা করছে না, কিছু হচ্ছে না তো? আমি একদম ঠিক আছি, ট্রাস্ট মি। তুমি আমাকে নিয়ে খামোকা টেনশন করছো। তুমি বুঝবে না, আসলে আমাদের মেয়েদের কাছে সিঁদুরটাই সব থেকে বড় মূল্যবান, সবচেয়ে বড় জিনিস। আমাদের সবে মাত্র বিয়ে হয়েছে, একসাথে জীবনের পথ চলা শুরু করেছি। আগামী দিনে আমি মা হব, তুমি বাবা হবে, আমার আমার অনেক দায়িত্ব বাড়বে জানো। আর এই সব দায়িত্বগুলো পালন করার সময় প্রত্যেক ক্ষেত্রে, সব সময়, সব ক্ষেত্রে আমার তোমাকে পাশে চাই। তুমি চিন্তা করছো কেন? আমি সবসময় তোমার পাশে আছি, সারা জীবন তোমার পাশে থাকবো। তোকে কতবার বলেছি রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তাহলে সকালে ঠিক মতো সময় উঠে স্কুলে যেতে পারবি। আমার কি দোষ? বাবাই তো তাড়াতাড়ি বাড়ি ফেরে না, লাঞ্চটাও তো বাবার সঙ্গে করতে পারি না, ডিনারটাও যদি না করি তাহলে আমি সবটা সুন্দর সমস্যাগুলো জানবো কিভাবে? উফ, শুধু পাকা পাকা কথা। শোন, টিফিন যা দিয়েছি সব শেষ করে বাড়ি নিয়ে আসবি। আজকে টিফিন কে দিয়েছে? তুমি না বাবাই? তুমি দিলে তো শুকনো পাউরুটি আর কলা, আর বাবাই দিলে পিৎজা, বার্গার। উফ, ব্যাস, আর একটাও কথা নয়। টিফিন বক্স পুরো শেষ করে তারপর বাড়ি আসবে। চলো চল, গাড়ি এসে দাঁড়াবে না কিন্তু। আয়। যাচ্ছি তো, কে টিফিন দিলে সেটাই বললো না, ভালো লাগে না। উফ, সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না জানো। কেন? আমি কি করলাম? আর আমি সেই নিচ থেকে কত চিৎকার করে ডেকে চলেছি, আর তুমি এখানে এখন ব্যায়াম করে চলেছো। আচ্ছা শোনো, মন্টুদা এটা দিয়ে গেছে, ওই তোমার ব্লাড রিপোর্ট। আমি খুলিনি, তুমি একটুখানি দেখো না, আমার ভীষণ টেনশন হচ্ছে। তোমার ব্লাড রিপোর্ট। তোমার নাম লেখা। তাই? তুমি ব্লাড? এই বাবা, আমি ভুলে গেছিলাম। দাও, আমি দেখছি। কি হলো বলো না। সত্যি তোমার দ্বারা আমাদের মধ্যে একজন আসতে চলেছে।
সত্যি লাভ ইউ টু। থ্যাংক ইউ। আমি এক্ষুনি সবাইকে গিয়ে খবর দেবো। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে জানো, আমি এক্ষুনি বাড়িতে ফোন করবো, আমার খুব ভালো লাগছে। কি হয়েছে? হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে? মাথা যন্ত্রণা? ঘরে চলো, তুমি ঘরে চলো। এখন কিছু ভাবতে হবে না, কিছু হয়নি, কোনো টেনশন নেই। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এই শোনো, আমাকে 20,000 টাকা ট্রান্সফার করে তো, মাকে পাঠাবো। আচ্ছা, এটা কি ধরনের কথা বলো তো? আমি টাকা রোজগার করবো আর তোমার মা সেই দিয়ে পার্লারে যাবে, এটা কি ধরনের আবদার? কি ধরনের আবদার মানে? আমাকে বিয়ে করেছো তাই? বাহ, বিয়ে করেছি বলে আমি কষ্ট করে রোজগার করবো আর সেই টাকা তোমরা মা মেয়ে মিলে ধ্বংস করবে, তাই তো? তুমি কি কষ্ট করো আমার খুব ভালো করে জানা আছে। হয়তো পেশেন্টদের সাধারণ একটু সর্দি জ্বর হলেই তাকে অ্যাডমিট করে নাও আর বলে দাও যে নিউমোনিয়া হয়েছে, আর টিউমার হলে তো কথাই নেই, বলে দাও ক্যান্সার হয়েছে। আর তুমি তো সব রোগের ডাক্তার। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো তো, তুমি কোনো পেশেন্টকে ধরলে আমৃত্যু তাকে ছাড়ো না, লাখ লাখ টাকা টানতেই থাকো, টানতেই থাকো। না, ঠিক বলেছো। আমি ওই ড্রামাটা করি বলে বছরে একবার বিদেশ ট্রিপ আর জন্মদিনে ডায়মন্ড রিং, তাই না? তোমরা দুজনে আবার ঝগড়া করছো কেন? তোমরা কিন্তু বন্ধু হয়ে থাকতে পারো না? হে বাবা, না বাবা, আমরা ঝগড়া করছি না, আমরা তো বন্ধুই। বাই দ্য ওয়ে, আজকে তো সানডে, তুমি এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠেছো? ওই জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, নাহলে একটু পরেই তো তুমি বেরিয়ে যাবে। আচ্ছা বাবা, ডাক্তারদের কি কোনোদিন ছুটি থাকে না? আমি ছুটি নিলে অসুস্থ রোগীরা কি করবে? ওরা তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আরো বেশি অসুস্থ না হলে গোছা গোছা টাকাটা টানবে কি করে? আমার টাকাটা এখনই ট্রান্সফার করো। বাবাই, তুমি পেশেন্টদের কাছ থেকে টাকা নাও? এমা না না, তোমার মা গুলো ভুলভাল কথা বলছিল। আচ্ছা শোনো, আজ সানডে, সারাদিন বাড়িতে থাকবে, তাই মাম্মার সব কথা কিন্তু শুনে চলতে হবে, কেমন? আজকে তো মাও পার্লারে চলে যাবে আর ফিরবে সেই সন্ধ্যেবেলা। তুমি আমাকে তোমার ক্লিনিকে নিয়ে যাবে? না বাবা, ক্লিনিকে তো রুগীরা আসে, ওখানে তো বাচ্চাদের নিয়ে যাওয়া বারণ। আমি তোমার মায়ের সাথে কথা বলছি, কেমন? কিছু একটা রাস্তা বার করা যাবে। চলো আমরা ফ্রেশ হইনি, কেমন? চলো। আরে অঙ্কুশ, এতদিন কোনো খবরই নেই, কোথায় ছিলে এতদিন? আসলে কিছু দায়িত্ব পালন করছিলাম। পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ মেঘা আর ও স্নেহাশিস। স্নেহাশিস, কি ব্যাপার বলো তো? বিয়ে করে নিলে আমাকে একবার জিজ্ঞেস করলে না, আই মিন একবার জানালে পর্যন্ত না। আরে আসলে হঠাৎ করেই হয়ে গেল, কিছু বুঝে ওঠার আগে। বুঝলাম। ছিলাম কি, ওর না ইদানিং খুব মাথার যন্ত্রণাটা বেড়েছে। তুমি না, মানে আমার কিছু হয়নি। আর তাছাড়া যার কাছে এসেছি তুমি জানো ও কত বড় ডাক্তার, একজন ম্যাজিশিয়ান। ও ও হ্যাঁ, মানে এটা আমার শ্বশুরবাড়ি পাড়া মিষ্টি, আরে ভালো খেতে, খাবেন? আরে বাস, বিয়ের খবর, তারপরে আবার মিষ্টি, তারপর একটা স্পেশাল জায়গা, খেতে তো হবেই। আর তার সাথে আরেকটা গুড নিউজও আছে। বাবা, তুমি তো এত বছর পরে এসে মানে ছক্কার পর ছক্কা বেড়ে যাচ্ছ। তা শুনি কি গুড নিউজ আবার? মেঘা প্রেগনেন্ট, ও মা হতে চলে। বাবা, তুমি এত কিছু করে ফেলেছো, মানে তুমি একবার আমাকে জিজ্ঞেস করলে না? কেন বলুন তো, মানে ওর কি কোনো সমস্যা আছে? আপনি কিন্তু আমাকে খুলে বলতে পারেন। আরে আরে আমার কিছু, তুমি কেন এত টেনসড হচ্ছে বলো তো? আমার কিছু হয়নি। আর তাছাড়া যদি কিছু হয়, এত বড় ডাক্তারের ট্রিটমেন্টে আছি, ও ঠিক হয়ে যাবে। আর তুমি আমাকে ছাড়ো। আর ডাক্তারবাবু, বলছিলাম যে মেঘাকে আমি পাড়ার একটা লোকাল ক্লিনিকে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে মানে কোনো ওষুধও দিল না, খালি একটু মর্নিং ওয়াক করার কথা বললো। হ্যাঁ ঠিক আছে, আমি একটা মেডিসিন লিখে দেবো, সেটা ওর জন্য এবং বাচ্চার জন্য, দুজনের হেলথের জন্য। না না না, আমার কোনো মেডিসিন লাগবে না, আমি একটু ভালো খাওয়া দাওয়া করলেই তো হয়ে যাবে। আমার কথা স্নেহাশিস যখন বলেছে নিশ্চয়ই দরকার আছে।
আর তাছাড়া ও খুব বড় ডাক্তার। আমার ওর সঙ্গে অনেক বছর ধরে আমরা একে অপরকে চিনি। কি তাই তো, আমরা তো ভালো বন্ধু। হ্যাঁ একদম। আর আজকে বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে, অলরেডি আমরা এখানে বসে আছি। আজকে চলি, বাকি কথা না হয় ফোনে সেরে নেবো। আচ্ছা